আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ আড়াই গুণ বেশি, আর এমনই লোকসানের বোঝা কাঁধে নিয়ে ধুকে ধুকে চলছে রেলপথ। 2 যুগ আগেও লাভজনক অবস্থানে থাকা রেলের এখন বেহাল দশা। গেল 15 বছরে রেল খাতে লোকসান 21,000 কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর গড়ে লোকসানের পরিমাণ 1,500 কোটি টাকা। আর কতদিন এমন লোকসান নিয়ে ঘুরবে রেলের চাকা? বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। বছরের পর বছর ধরে লোকসান গুনছে বাংলাদেশের রেল খাত। অথচ 2 যুগের কিছু বেশি সময় আগেও এই খাত ছিল বেশ লাভজনক। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল 15 বছরে রেলে বিনিয়োগ হয়েছে প্রায় 88,000 কোটি টাকা, কিন্তু লোকসান হয়েছে 21,000 কোটি টাকা। অর্থাৎ রেলকে প্রতি বছর গড়ে লোকসান গুনতে হয়েছে 1,500 কোটি টাকা। সেই হিসেবে বর্তমানে রেলে আয়ের চেয়ে ব্যয় আড়াই গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রেলওয়ের লোকসানের অন্যতম কারণ দুর্নীতি ও অপরিকল্পিত ব্যয়। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ এবং প্রায় সব ট্রেনে অর্ধেকের কম বগি নিয়ে চলাচলের কারণে লোকসানের পরিমাণ বেড়েছে। অর্থাৎ শতভাগ কোচ নিয়ে যদি ট্রেন নিয়মিত চলত এবং জনপ্রিয় রুটে যদি ট্রেনের সংখ্যা বাড়ত, তাহলে রেলের আয়ও বাড়ত। সেই সঙ্গে অপারেশন বাড়ানো উচিত পণ্য পরিবহনে, এতে করে রেলের আয়ও বাড়বে। সুশাসনের জন্য নাগরিক সুজনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক আক্তার কবির চৌধুরী বলেন, ভারতে বাংলাদেশের চেয়ে দুর্নীতি অনেকাংশেই কম। তারা অতিরিক্ত ব্যয় খুবই কম করে, কিন্তু বাংলাদেশের প্রকল্প মানেই লুটপাট আর অতিরিক্ত ব্যয়। এসব যতদিন না কমবে ততদিন রেলে লাভ হবে না। ভারতীয় রেলে 1 দশক ধরে অপারেটিং রেশিং 95 থেকে 98% ঘরে। ফলে সে দেশে রেলওয়ে লাভজনক অবস্থায় রয়েছে। বর্তমানে ভারতে 1 টাকা আয় করতে খরচ করতে হচ্ছে 98 পয়সা। অন্যদিকে গত 24 বছর ধরে বাংলাদেশের রেলওয়ের অপারেটিং রেশিও বেড়েই চলছে। ফলে বাড়ছে লোকসানের পরিমাণ। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের 1 টাকা আয় করতে গিয়ে খরচ করতে হচ্ছে 2 টাকা 58 পয়সা। রেলওয়ের গেল 15 বছরে কি পরিমাণ ব্যয় হয়েছে তার একটি তালিকা পাওয়া গেছে। সেটি বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ের মধ্যে রেলের অবকাঠামো খাতে বিনিয়োগ হয়েছে প্রায় 88,000 কোটি টাকা। 2009 সালের জুন থেকে 2024 সালের জুন পর্যন্ত 89টি প্রকল্পে খরচ হয়েছে 21,078 কোটি টাকা। চলমান আছে 1,41,472 কোটি টাকার মোট 32টি প্রকল্প। এসব প্রকল্পে চলতি বছরের এপ্রিল পর্যন্ত খরচ হয়েছে 66,853 কোটি টাকা। সমাপ্ত ও চলমান প্রকল্প মিলিয়ে গেল 15 বছরে রেলওয়ের উন্নয়নে ব্যয় হয়েছে মোট 87,931 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রেলকে যদি দুর্নীতিমুক্ত করা যায়, অপরিকল্পিত ব্যয় বন্ধ করা যায়, তাহলে লোকসান অনেকাংশেই কমে যাবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ শূন্যের কোঠায় নামাতে হবে, শতভাগ কোচ নিয়ে ট্রেন পরিচালনা করতে হবে, জনপ্রিয় রুটগুলোতে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, পাশাপাশি পণ্য পরিবহনে মনোযোগী হতে হবে। তাহলে রেলকে আবারও লাভজনক করা সম্ভব হবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, পণ্য পরিবহন করে এক ট্রেনে যে পরিমাণ আয় হয়, 2টি যাত্রীবাহী ট্রেন চালিয়েও তা হয় না। পণ্য পরিবহনের সময় কমানো গেলে এই উৎস থেকে আয় বাড়ানো যেত। কয়েক বছর ধরে আয় বাড়াতে ম্যাঙ্গো, ক্যাটল ও পার্সেল ট্রেন চালু করা হয়েছিল। এই 3 উদ্যোগই ব্যর্থ হয়েছে। পার্সেল ট্রেনে নামমাত্র পণ্য পরিবহন হচ্ছে, অথচ ভারত রেলওয়েতে শুধু পণ্য পরিবহন করেই বছরে 55 থেকে 65,000 কোটি টাকা মুনাফা লাভ করছে। অন্যদিকে লাভের বড় অংশ তারা ভর্তুকি দিচ্ছে যাত্রী পরিবহনে। এবার রেলের ব্যয়ের খাতগুলো কমিয়ে আয়ের খাতগুলো বাড়ানোর জন্য পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। পলাশ খান, ভোরের কাগজ।